ভারত পাকিস্তানের মধ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। ভারত অধিকৃত কাশ্মীরকে নিজেদের অধীনে নিতে এবার প্রয়োজনে 10টি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, কাশ্মীর নিয়ে 3টি যুদ্ধ করেছি, প্রয়োজনে আরও 10টি যুদ্ধ করবে পাকিস্তান। শুধু তাই নয়, ভারতের সামরিক শক্তিকে পাকিস্তান তোয়াক্কা করে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। গণমাধ্যমটি বলছে, আজাদ কাশ্মীরের মুজাফফরবাদের নাগরিকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে হুঙ্কার ছাড়েন পারমাণবিক অস্ত্রধারী দেশটির সেনাপ্রধান। তিনি বলেন, জাতির সামনে ক্ষণস্থায়ী নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পাকিস্তান ভারতীয় রাষ্ট্রীয় মদতপুষ্ট নিপীড়নের বিরুদ্ধে তাদের ন্যায্য এবং বৈধ কারণে ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। কাশ্মীরি ভাইদের পাশে অবিচলভাবে দাঁড়িয়ে থাকবে। কাশ্মীর হচ্ছে পাকিস্তানের শিরাগুলোর প্রধান শিরা। এই শিরা কেটে গেলে মৃত্যু ঘটে। কাশ্মীর আমাদের জীবন। কোনো সন্দেহ নেই, কাশ্মীর একদিন স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে। পাকিস্তানি কাশ্মীরের জনগণের ভাগ্য। আসিম মুনির আরও বলেছেন, ভারতীয় নৃশংসতা এবং ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী চরমপন্থা শুধুমাত্র কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের সংগ্রামে তাদের সংকল্পকে শক্তিশালী করেছে। বর্তমান বিশ্বে ক্ষমতার অধিকারীদের কণ্ঠস্বরে শোনা যায়, পাকিস্তান একটি শক্তিশালী দেশ। ভাষণে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন জেনারেল আসিম। তিনি বলেছেন, পাকিস্তান উন্নতির পথে রয়েছে। যারা বলছে দেশটি খেলাপি হবে, তারা মিথ্যা বলছে। মাত্র 1 বছরে অর্থনৈতিক অগ্রগতি দিয়ে পাকিস্তান এমনকি IMF ও বিশ্বব্যাংককেও অবাক করে দিয়েছে। তিনি বলেন, পাকিস্তান বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের অধিকারী। পাকিস্তানের $7 ট্রিলিয়ন খনিজ সম্পদ ছাড়াও 48 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি বিশাল প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক রয়েছে। এমন মূল্যবান প্রাকৃতিক সম্পদ আছে, এমন কোনো দেশ কখনোই খেলাপি হতে পারে না। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান এবং ভারত, দুটো দেশই কাশ্মীরকে নিজেদের দাবি করে। ইতিহাস বলছে, 1947 সালের আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীনতা পাওয়ার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। 1947 সালের অক্টোবরে পাকিস্তানের পশতুন উপজাতীয় বাহিনীগুলোর আক্রমণের মুখে কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং ভারতে যোগ দেওয়ার চুক্তিতে স্বাক্ষর করেন এবং ভারতের সামরিক সহায়তা পান। পরিণামে 1947 সালেই শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ। উভয় দেশের এই যুদ্ধ চলে প্রায় 2 বছর। এরপর কাশ্মীরি যুদ্ধবিরতি কার্যকর হয় 1948 সালে, যদিও সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে পাকিস্তান। তখন থেকেই কাশ্মীর কার্যত পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত 2 অংশে ভাগ হয়ে যায়। এছাড়া 1962 সালের চীন ভারত যুদ্ধের মধ্যে কাশ্মীরের আকসাই চীন অংশটির নিয়ন্ত্রণ করে চীন। জোহরা চৌধুরী সেতু, 71।